ব্যাটকাস করে টুই টুই। সকাল, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই রে বল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দোস্ত। এখন বাজে 10টা মতো, আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অনেকদিন ধরে ব্লগ যায় না, এক তো টেকনিক্যাল কিছু ইস্যু আছে, দ্বিতীয়ত একটু ব্যস্ততায় আসলাম। তো ভাবছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, আজকের থেকেই আমরা স্বাধীন হই আবার। তো জাস্ট এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালে উঠা মাম্মামের ব্রেকফাস্ট কমপ্লিট, আর আমরা চাটা খাওয়া কমপ্লিট। এখন মাম্মামের বাবা এলে আমরা ব্রেকফাস্টটা করুম। আজকে আমার অফিস বন্ধ, তো ভাবলাম এখনই স্টার্ট করি। আর মাম্মাম এখন ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিট, স্নান টান করে মাম্মাম দুইটা রিল বানাইব। তোমরা যদি মাম্মামের রিল দেখতে হয় তাহলে মাম্মামের ফেসবুক চ্যানেলে যাও। ফেসবুক চ্যানেলের नाम की बोलो, बोल दो, सबको बोल दो। आशिया परिवार, आशिया's फैमिली। ना आशिया परिवार, ये बंगाली में कन्वर्ट कर दिया है पापा ने। बोलो आशिया's परिवार। हाँ, आशिया परिवारे गेले माम्मामेर दुइटा রিল দেখতে পারবা। আর এই তো সারাদিন ইন্ডিপেন্ডেন্স ডে কি কাটে না কাটে তোমার সাথে সবটাই শেয়ার করুম। সরি এগেইন, এতদিন ব্লগ দিতে পারছি না, প্লিজ একটু সাথে থাকো, পাশে থাকো। টেকনিক্যাল ইস্যু আসলো, তবে দিতে পারলাম হলে, কিন্তু ওই যে কইলাম আমার একটু ব্যস্ততার কারণে কয়দিন মাম্মা এভাবে করে না বাবা, ফ্ল্যাগ নিয়ে এইভাবে করে না, ব্যস্ততার কারণে দিতে পারছি না। চেষ্টা করুন কন্টিনিউ রাখার। চলো মামামের বাবা আয়ো, ব্রেকফাস্ট করে আবার আইতাছে। 12 seconds later. तो कैसा गया रील? अच्छा गया মাম্মা। কত বছর পরে ভিডিও হইতাছে। কত বছর পরে। এখন যে তাই ট্রাই কালারের রিটা নিছি, এটা প্যাকেটটা পাইতাছে না। প্যাকেট পাইতাছ না? প্যাকেটটা তুই রাখছস? আবার আইলাম, কইছি তো ব্রেকফাস্ট করে আবার আমু, তো ব্রেকফাস্ট করে আবার আইলাম। আর এই কি জানি কয়, মাম্মামে দেখা বুঝতেছো, যেটা আগে কইছিলাম মাম্মাম রিল বানাইবো। তো মাম্মামে রিল দেওয়া হয়েছে অলরেডি, পোস্টেড তো হ্যাঁ হ্যাঁ অলরেডি পোস্টেড। আমরা ফেসবুক যেটা পেজ আছে আশিয়া পরিবার, ওইটাতে গিয়া তোমরা এক্ষুনি ভিজিট করতে পারো, দেখতে পারো মাম্মামের রিল। আর এই তো রিল উপলক্ষে প্রায় 1 ঘন্টা শেষ। আর আমি আমার রিল করাই সারছে, এখন মাম্মাম বাস্তবে রিল করতেছে। মাম্মামের কাকার প্রোগ্রামের অন্য লইয়া রিল করতেছে। চলো দুপুরে ভাত বসাই, অনেকটা দেরি হয়ে গেছে। চলো দুপুরের পরে খাওয়ার পরে, এরপরে তো এত গরম আর ক্যামেরা অন করতে ইচ্ছা হয়েছে না। মাম্মাম খাইছে, আমরা খাইছি, একটু ঘুমাইছি। এখন তো সন্ধ্যা পূজা দিয়ে আইলাম। আর হঠাৎ করে মনে হইলো, দেখো অনেক মানে কথা যে আছে একটা অনভ্যাসে বিদ্যার হ্রাস, ভিডিও যে শুরু করছি এটাই মনে নেই, হঠাৎ মনে হয়েছে ভিডিও তো শুরু করছি, তো আবার ক্যামেরাটা অন করলাম। আর মাম্মামের ক্লাস টেস্ট হইলো 20th অগাস্ট। তো মাম্মামের এখন প্রিপারেশন চলবো কিছুদিন। তো মাম্মামরা এখন পড়তে বো। মাম্মাম এখন একটু কালার ফালার করবো। টিফিন খাইছে ছানা, এখন কলা খাইব। তারপরে মাম্মামরে পড়াইতে বোয়ামু। আর আরেকটা জিনিস ইন বিটুইন, ভিডিও তো করছি না, ইন বিটুইন আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আসলো। না আনবক্সিং শেয়ার করছি, না জিনিসটার কিছু শেয়ার করছি। যাই হোক, এখন তো ফিট হয়ে গেছে, এখন তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি অনলাইন একটা জিনিস আনাইছিলাম, মানে মানে একটা আসলো, দোটানায় আসলো আর কি। এটা কেমন পরবো, ভালো হইব নি, বাট খুব ভালো জিনিসটা, তোমরাও বাড়ির জন্য ইউজ করতে পারো। দেখো দেখো দেখাইতাছি তোমরা, এই দেখো তোমরা বুঝতেছো নি, কইতে পারতাছি না। দেখো এটা এই
দেখো এটা হলো একটা শেলফ আর কি, যেটা মানে আঠা দিয়া, মানে ওই ওয়ালে কোনো রকম ড্রিল ছাড়া আঠা দিয়া লাগাইছে। দেখো এই যে ট্যাপটি, এটি আঠা দিয়া, দারুণ জিনিসটা। আর এটার মধ্যে জাস্ট এটা টেস্টিং পারপাস আনছি, এলিগা মাম্মামের জিনিস রাখছি, মাম্মামের সমস্ত পারফরমেন্সের অ্যাওয়ার্ডই। এইটা মাম্মাম পাইছে মাম্মামের নার্সারি স্কুলে 3rd পজিশন, হয়তো রাইমস কম্পিটিশনে। দেখো এটার পিছনেরটা দেখতে পারতেছো না, এইটা মাম্মাম পাইছে এগিয়ে চলোতে, যখন মাম্মামের বয়স 3.5 বছর। মাম্মামের লাইফের ফার্স্ট স্টেজ শো, সোলো স্টেজ শো, ফার্স্ট প্রাইজ পাইছিল। এইটাও পাইছে মাম্মাম যখন একদম ছোট থাকতে, মাম্মামের জাস্ট বিগিনিংয়ে রাইমস কম্পিটিশনে নার্সারিতে ফার্স্ট। আর এটা লাস্ট ইয়ারে মাম্মাম সিনিয়র কেজিতে কি জানি একটা কম্পিটিশন গেছিল। মাম্মামের মানে যে যেমন কইতে পারে এমন একটা, মাম্মাম কামবালি বাই হয়েছিল, ওইটাতে ফার্স্ট পজিশন। যাই হোক, প্রাইজটি দেখানোর উদ্দেশ্য আসলো না, দেখানোর উদ্দেশ্য আসলো আমার এইটা, এই যে শেলফটা দারুণ হয়েছে, তোমরা বাড়ির জন্য অর্ডার করতে পারো। আমার মনে হয়েছে হালকা টালকা জিনিস রাখতে পারো, তো ভাবছি নেক্সটে এরকম শেলফ একটা করছি, ভাবছি এরপরে আরেকটা শেলফ অর্ডার করুম, ওইটা অন্যরকম করুম আমার কিছু কসমেটিক্স রাখার জন্য। এই দেওয়ালে ড্রিল ফ্রিল করলে তো এক্সট্রা ভেজাল, তো এটা তো ড্রিল ফ্রিল করতে হয় না, জাস্ট স্টিকারের মতো, স্টিকারটা খুললে দেওয়ালে অ্যাডজাস্ট করে দিতে হয়। এই তো, আর কি কমু, সন্ধ্যা তো চলছে, সন্ধ্যার পরে যা যা থাকে করুক। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ মাম্মামরে নিয়ে পড়তে হওয়ামু, যেহেতু মাম্মামের ক্লাস টেস্ট 20 থেকে, তো এখন একটু মাম্মামরে দেখি, বাকিটা আবার তোমরা সাথে আইতাছি, কি করি না করি সবটাই দেখামু। মেইনলি হলো গরমে একদম ভালো লাগতেছে না। দেখো আমি মানে ক্যামেরা অন থাকাকালীন কতবার মুখ মুছছি, প্রচণ্ড গরম। চলো মাম্মামরে পড়ায় আবার আইতাছি। কি বল তার আরে কিছু? মাম্মামের একটা খারাপ জিনিস কি জানো, মাম্মামের ড্রয়িং স্যারের কপির মধ্যে বাড়িতে ড্রয়িং করতে আছে। তোমরা কি বাড়ি এমন স্যারের কপিতে কেউ ড্রয়িং করো? মাম্মাম কিছুতেই বুঝে না। এখন কিন্তু যথেষ্ট মাম্মামরে বকা ঝকার পরে মাম্মাম বইছে, সেই আবার ড্রয়িং স্যারের কপি নিয়ে বসে। ঠিক আছে, চলো মাম্মামরে পড়ে আবার ক্যামেরাটা অন করতেছি। পড়া শেষ, চা খাওয়া শেষ, আমি চা খাইছি না, মা দাদারে চা দিচ্ছি। পড়া শেষ, সব শেষ। আর এরপরে ক্যামেরাটা অন করতে বাধ্য হইলাম, কারণ আমরা ঘরে একজন উল্লুকের উদ্ভাবন হয়েছে। এই দেখো উল্লুক হয়েছি কেড়ে, দেখ উল্লুক, এইটা সামারে পড়বো বের করছি। আমি একটু আলমারিটা খুলছিলাম, তো বলছে এটা বাই করো, এটা আমার পড়তে হইব। দেখো দাঁড়াও, এইটা এখন পড়বো। এত গরম, এইটা বলে কানে দিয়া রাখবো। তোমরা তো অনেকদিন ধরে মাম্মামের ডললে দেখো না, মাম্মামের ডললে দেখো, যেটা মাম্মামের কাকা দিছিল। এই যে দেখো, मम्मा मुझे ना ये दिला दो। ठीक है बेटा, ठीक है, मैं दिला रही हूँ। अपना क्या खोल लो, ये देखो अभी पहनो। एरे उल्लूक दिसे, उल्लूकेर बेबी रे एटा पड़ाया, कितना सुंदर लग रहा है मेरा बेटू। एरे इधारे पड़ाय दिसे रे भगवान, माथार चूल मूल शेष कर लेताছো तो। कितना सुंदर लग रहा है मेरा बेटू, चलो ভিডিওটা লেংদি করি না, রাত্র তো প্রায় হয়ে গেছে, এখন তো আর কিছু দেখানোর মতো নাই। মাম্মামের বাবা কাজে বের হয়েছে, মাম্মামের বাবা আইবো, এরপর রাত্রে ডিনার কমপ্লিট হইব না, মাম্মামের ডিনার কমপ্লিট হয়ে এরপরে আমরা ডিনার।
देखो मेरी बेबी कितनी सुंदर लग रही है ना। অপূর্ব লাগতেছে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বেবির লাগছে। বেবির একটু জামা কাপড় দেহ, বেবিরে দেখা আমার গরম লাগতেছে। কি কি পরে রাখছে রে হাপড় চাপড়। চলো আর বেশি বড় করি না ভিডিওটা। সারাদিন তো দেখলেই কি করছি না করছি, এখন আর করার মতো কিছুই নেই। এখন একটু পরে ডিনারের প্রস্তুতি চলবো, একে একে মামা খাইলে আমরা খাবো। চলো এইভাবেই কাটলো ইন্ডিপেন্ডেন্স ডে, ভালো কাটলো। ইন্ডিপেন্ডেন্স ডে দিনে আবার রেগুলারিটি মেনটেন করতে পারলাম। দেখি কালকের থেকে কি হয়। আর কইতাম না যে কালকের থেকে তোমরা রেগুলার ব্লগ দিবে। इंडिपेंडेंस डे, हैप्पी इंडिपेंडेंस डे दोस्तों। আর এখন আর কইতাম না রেগুলার ব্লগ দিব না দিব, দেখি কালকে কি হয়। ইচ্ছা আছে রেগুলার ব্লগ দেওয়ার। আর এতদিন ছিল এক রকমের বিজি, এখন আবার মামামের এক্সাম। চেষ্টা করুন। চলো বাই, গুড নাইট। ভিডিও ভালো লাগা থাকলে এইভাবেই সাথে দেখো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। কালকে দেখা হইব নতুন ভিডিওতে। বাই।